আজ সরস্বতী পুজো। আমাদের ঘুম ভেঙেছে। আমাদের পাড়ার মধ্যে একটা পুজো হচ্ছে। সেই গানের আওয়াজ শুনে বেশ ভালো লাগছিল। পুজো পুজো ভাব, কত মানুষের মনে কত আনন্দ। আমাদেরও ভালো ভালো লাগছিল যে গান হচ্ছে কত সুন্দর। তাই ভাইকে বললাম, ভাই আজ দেখলাম সবার বাড়িতে ঘর দুয়ার উঠোন লেপালেপি করছে, তাহলে আমাকেও তো অনেক কাজ করতে হবে। তুই কোথাও যাস না ভাই, আমার কাছে থাক। দেখো বাইরের আকাশে কত কুয়াশা। আর কি জানি এত কুয়াশা কেন হয়। তো চলো দেখি, আমাদেরও কাজ বাজ করতে হবে একটু। মানে পুজোর গান বাজছে, বাইরে কুয়াশা। মানে সেই ছোটবেলায় যখন পুজো হলে পারে কেমন একটা ফিল আসতো না, শুয়ে থাকতাম আর মা ডাকতো, বলতো ওঠ বেলা হয়ে গেছে, স্নান করে সার, অঞ্জলি দিতে যাবি না। ছোটবেলায় খুব ভালো ছিল, তাই না? আস্তে আস্তে বড় হলে সব কিছু কোথায় যেন হারিয়ে যায়। যাই হোক, দেখি এখন কাজ বাজ একটু করতে হবে, তারপরে দেখা যাক কি হয়। সবার প্রথমে ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই, কারণ ঘরটা লেপলে পারে তো ঘর পরিষ্কার করেই লেপতে হয়। তারপর একটু মাটি এবং গোবর দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো পুজো হচ্ছে, গান শোনা যাচ্ছে। ঘরটা লেপছিলাম আর ভাবছিলাম মা থাকলে কতই না ভালো হতো। মা বাড়ির ঘর দোর লেপতো, আমি ভাই স্নান করে হয়তো এখন অঞ্জলি দিতে যেতাম। আর এখন আমাকে কি করতে হচ্ছে, কেমন হয়ে গেল সব কিছু। যেটা দিয়ে রুটি বানানো হয় ওইটা না, ওই আটা লেগে লেগে গেছিলো, উঠছিল না। তারপর অনেকক্ষণ ঘষা মাজা করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরে এসে ভাইকে বললাম, ভাই তুই একটু চা বানা, আমি ওই পাশে ভাত চাপিয়ে দিয়েছি। কারণ অনেক কাজ করতে করতে বেলা হয়ে গেছিলো আর কুয়াশাও বাইরে ছিল, তাই কিছু একটা তো খাওয়া দাওয়া করতে হবে। ভাই চা বানাচ্ছিল আর আমি ওই পাশে ভাত চাপিয়ে দিয়েছিলাম। যখন চা হয়ে গেছে তখন ভাই বলছিল আমি এমনি চা খাবো না, তাই দোকান থেকে 10 টাকা দামের একটা দুধের প্যাকেট এনেছিল, সেটা দিয়ে চা এবং বিস্কুট মিলে আমি আর ভাই মানে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। সবাই পুজোর অঞ্জলি দিচ্ছে আর আমরা এদিক দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ এবছর তো আমরা পুজো দিতে পারবো না। খাওয়া দাওয়া যখন হলো তখন ভাইয়ের চুলের অবস্থা খুবই খারাপ ছিল। আর এখন দোকানে গেলে খুব ভিড় হবে, পুজো গন্ডার দিন দোকানে যেতে নেই, মা মানা করতো। কিন্তু দেখছিলাম ভাইয়ের চুলের অবস্থা ভালো না, তাই পাশের বাড়ির একজনের কাছ থেকে মেশিনটা এনে চুলটা কেটে দিয়েছিলাম। কিন্তু ভাত রান্না করেছিলাম, আর কোনো তরকারি রান্না করিনি। কি যে রান্না করব, বাড়ির সব কাজ করতে করতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি রান্না করার জন্য একটু মটরের ডাল রান্না করেছিলাম। এর মধ্যে একটা ফোন কল এসেছিল যে তোমার কিছু পার্সেল আছে। তখন আমার মনে পড়লো মেদিনীপুর থেকে একটা দিদিভাই আমাদের কিছু পাঠাতে চেয়েছিল। তাকে অনেকবার মানা করেছিলাম, তবুও বলেছিল না ভাই, ভাইকে ভালোবেসে আমি পাঠাতে চাই। অনেক মানা করেছিলাম, তবুও আমার অ্যাড্রেসটা জানতে চেয়েছিল। তারপর আমি তাকে অ্যাড্রেসটা দিয়েছিলাম। দেখো কত কিছু পাঠিয়েছে। যেগুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে নিউট্রিয়েলা সয়াবিন 1 কেজির একটা প্যাকেট, পার্লেজি বিস্কুট 1 কেজি, পাঞ্জাবি মশলা পাঁপড়, টস বিস্কুট, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি অয়েল, অরিও বিস্কুট এবং একটা সোমপাপড়ি আর অনেকগুলো ম্যাগি, 12টা মতো প্রায়। ভাই দেখে তো অনেক খুশি, আমিও খুশি হয়েছি। ভাই তো সেই দিদিভাইকে ধন্যবাদ জানিয়েছে, আমিও খাবারগুলো আসার পর তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। তারপর আমরা রেডি হচ্ছিলাম, কারণ সরস্বতী পুজোর দিন ভাইকে যদি ঘুরতে না নিয়ে যাই, সবাই ঘোরাঘুরি করছে, ভাইয়ের মনটা খুব খারাপ হবে। তাই ভাইকে রেডি করিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে যখন একটু দূরে বেরোলাম তখন আশেপাশে দেখছি কত লোক সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। প্রথমে একটা প্যান্ডেলের কাছে এসেছিলাম, সেখানে ডেকোরেশন ছিল খুবই ভালো, একটা টিউশনি মাস্টারের কাছে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের কলেজের একটা বড় একটা পুজো হয়, সেখানে অনেক লোক আসে, সেখানে নিয়ে গেলে ভাইয়ের খুব ভালো লাগবে। দেখো কত লোক। তখন ভাই বলল, দাদা তুমি আমার হাতটা ধরে রেখো, আমি হারিয়ে না যাই। আমি বললাম, আরে পাগল, হারাবি না, আমি রয়েছি না। তারপর দেখো পুজো মণ্ডপের সামনে নিয়ে এসেছি আর ভাই ঠাকুর প্রণামটা সেরে নিল এখান থেকে। এখানে বসেই খুব ভালো লাগছিল, কত লোকজন এসেছে, সেই সব লোকজনের মধ্যে আমরাও চলে এসেছিলাম আর সব কিছু দেখছিলাম। পুজো মণ্ডপের সামনেই একটা অনুষ্ঠান চলছিল, কুইজ কন্টেস্ট। তো ভাই বলছিল, দেখো দাদা এখানের এই অনুষ্ঠানটা দেখব। ভাই সেই কুইজ খেলা দেখছিল আর বলছিল, দাদা এই প্রশ্নটার উত্তর বোধহয় আমি পারবো। যখন বলছিলাম বল ভাই তাহলে, বলছে দাদা পেটে আসছে মুখে আসছে না। খুব ভালো লাগছিল ওর এই অনুষ্ঠানটা দেখে। সত্যি ওকে না নিয়ে আসলে ওর তো আর এতটা ভালো লাগতো না।
এত আনন্দ হচ্ছে, এত কিছু জানতে পারতো না, বাড়িতে বসে একদম গুমড়ে গুমড়ে থাকতো। আমিও ভাবলাম ভালোই করেছি, ভাইকে ঘুরতে নিয়ে এসেছি। দেখো কত লোক, এই কলেজের একটা বড় অনুষ্ঠান হচ্ছিল বলে এত লোকজন ছিল। তারপর বললাম ভাই চল প্রসাদ খাই। প্রথমে ভাই বলল খাবো না। তারপরে আমি বললাম ভাই তাহলে তুই এই পাশে দাঁড়া, আমি একটু প্রসাদ খাই। আর প্রসাদটা ছিল যেহেতু খিচুড়ি প্রসাদ, খুব গরম, সবাই খাচ্ছিল। ভাই প্রথমে বলছিল খাবো না, তারপরে বলল দাও দাদা তাহলে একটু খাই। তারপরে ভাই খেলো। এইভাবে প্রসাদ খাচ্ছিল বলে ওর বোধহয় খুব মজা লাগছিল যে সবাই খাচ্ছে, আমিও কেন খাবো না। বলছে দাদা খুব গরম কিন্তু ভীষণ টেস্টি। আমি বললাম প্রসাদ তো, প্রসাদ এরকমই হয় ভাই, খেতে হয়। তারপর বলছে দাদা আর খাবো না। তারপর বললাম আচ্ছা তাহলে এবার বল ভাই তুই কি খাবি। তো দেখো আমাদের এই কলেজটা সবাই হয়তো কম বেশি তোমরা চিনবে, অনেকেই চিনবে যারা আমাদের এখানে নিয়ারেস্টের রয়েছো, তারা অবশ্যই জানবে এই কলেজটাতে অনেকেই পড়াশোনা করে। এখানে এসে অনেক মানুষের সঙ্গে আলাপ আলোচনা এবং পরিচয় হলো, যারা আমাদেরকে দেখে, আমাদেরকে ভালোবেসে, তাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। অবশেষে এই দোকানটা এসে এমন খারাপ ব্যবহার করবে সত্যি বুঝতে পারিনি। খাবারটা অর্ডার দিয়ে প্রায় 30 মিনিটের বেশি অপেক্ষা করছিলাম। দুটো চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম, দেখলাম দামটা 50 টাকা। আর ভাই আর এর আগেও খেতে চেয়েছিল আমার কাছে, তাই ভাইকে সেটা কিনে দেবো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু অল্প টাকার জিনিস কিনবো বলে তারা আমাদেরকে খাবারটা দিল না, আমাদের পাশের লোকদের দিয়ে দিচ্ছিল। এরকম অনেকক্ষণ করার পর আমি আর ভাই সেটা সহ্য না করতে পেরে ভাইকে বলেছিলাম চল ভাই, তুই যখন খেতে চেয়েছিস তোকে আমি কিনে দেবই। এদিক সেদিক দোকানে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে আমাদের বাজারেই একটা ছোট দোকানে সেই খাবারগুলো পেয়ে গেছিলাম, দুটো চিকেন ললিপপ। দেখো ভাই এর আগেও অনেকবার খেতে চেয়েছে, কিন্তু ভাই এখন পর্যন্তও খায়নি আর ওকে আমি কিনেও দিতে পারিনি। তাই ভাবছিলাম আজকে যে করেই হোক ওকে দেবো। অবশেষে সেই চিকেন ললিপপ ভাইকে কিনে দিয়েছিলাম এবং ভাই প্রাণ ভরে মন ভরে খাচ্ছিল। ওকে কিনে না দিতে পারলে আমার একটুও ভালো লাগতো না, ওকে দিয়ে আমার খুব ভালো লেগেছিল। অবশেষে আমরা দু ভাই দুটো চিকেন ললিপপ খেয়ে এই দোকান থেকেই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।